জানি না কখন কার মৃত্যু হয়। আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, আমাকে প্রায় হুমকি দেওয়া হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে, হয়তোবা এখান থেকে গিয়ে আমার নিরাপত্তা নাই এখন বর্তমানে, কারণ এরা পিছন থেকে আক্রমণ করে। কথা কন, শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে গিয়ে জবাই করেছে একমাত্র হকের কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়ত প্রচারের কারণে এখন আমার বাবার কাছে বিচার দেয়, আমার ফ্যামিলির কাছে বিচার দেয় যে তোমার ছেলেকে সাবধান করো, এই লোকটাকে সাবধান করো। আচ্ছা বলেন তো, এতদিন এখানে যা বলেছি আমি কি কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছি? অথচ প্রত্যেকটা ঘটনা পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে আমাদের সবার সামনে মোবাইলের মধ্যে স্পষ্ট। কথা বলুন ঠিক কিনা? আল হক মুরুন, সত্য সবসময় পিতা হয়। যেহেতু এখানে দাঁড়িয়েছি, আমাকে অবশ্যই সত্যগুলো প্রকাশ করতে হবে। পূজা আর রোজা কি এক? এগুলা বললে আমাকে হুমকি দেওয়া হয়। হ্যাঁ, পূজা মণ্ডপে গিয়ে তোমরা কিনা কয় মূর্তির সামনে গিয়ে আরাধনা করো, বিভিন্ন তোমরা গীতা পাঠ করো, এগুলো আমরা মানুষকে বলতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে। এই পর্যন্ত 7 বার হুমকি দেওয়া হয়েছে আমাকে মেরে ফেলা হবে। তো জানি না কোন দিন মারা যাই, তবে মরতে হলে মরবো একদিন, বাঁচবো গাজী, বাঁচবো বাঘের মতো। কথা বলেন ঠিক কিনা? শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকার লাভ নেই। ইমান আছে, ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। এই জন্য আমি আগাম বলে দিচ্ছি, হয়তোবা এখানে আপনাদের দাঁড়িয়ে আজকে কথা বলতেছি, আমার এখন বর্তমানে জানাই কথা নাই, আমি যার সঙ্গে কথা বলতেছি, যেখানেই যাই আমাকে হুমকি দেওয়া হয়। তা হুমকিটা কেন? আমি সত্য প্রকাশ করার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, আমিন বলেন। আমার আরজুর বলেন আমিন। যতক্ষণ প্রাণ আছে দেহে সত্যটা বলে যাব, মৃত্যু তো নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু অবধারিত, আমার মৃত্যু নির্ধারিত, সময়টা নির্ধারিত। কখন কার হাতে কে মারা যায় যদি আল্লাহ যদি লিখে রাখে, তাহলে তো শহীদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করে, আমিন বলেন। রাগ করছেন? বুক করে প্রকাশ করলাম আর কি। হে হাজির নবীর মনোযোগ।